হ্যালো ভিয়ার্স, আজকে আবার আমি ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল বা মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। এটা 3-4টে পার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ এই ধরনের কোশ্চেনগুলো আমাদের কীভাবে সলিউশন হয় জানতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ বইয়ে লিমিটেড কিছু আছে, আমি অনেক বই থেকে কালেকশন করে এগুলো এনেছি, হ্যাঁ, তাই এগুলো কিছুই না একবার দেখে নিলেই হয়ে যাবে ব্যাপারটা। বলছে যখন লেট এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু বলছে এক্স সাইন ওয়ান বাই ওয়াই প্লাস, এটা মানে দুটো ফাংশনের এখানে সাম আছে, হ্যাঁ, যখন এরকম দুটো ফাংশনের সাম থাকবে, সাপোজ এটা এফ ওয়ান প্লাস মানে এফ ওয়ান এক্স ওয়াই আর এটা এফ টু এক্স ওয়াই, ঠিক আছে, এরকম কেস যখন থাকবে তাহলে সেই লিমিটটা এক্সিস্ট হতে গেলে এটাকেও এক্সিস্ট হতে হবে, মানে এফ ওয়ানকেও এক্সিস্ট হতে হবে আর এফ টুকেও এক্সিস্ট হতে হবে, মানে একই সঙ্গে দুটোকে এক্সিস্ট হতে হবে, তবেই আমরা এই এফ এক্স ওয়াইকে এইভাবে আমরা বলবো যে এক্সিস্ট। হুম, তাহলে এখানে বলেছে যে এটা এক্সিস্ট এক্সিস্ট করবে, বাট নিদার লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো এফ এক্স ওয়াই নট দিস এক্সিস্ট, ঠিক আছে, এই দুটো এক্সিস্ট করবে না, মানে এইটা হচ্ছে ডবল লিমিট, এটা হচ্ছে রিপিটেড লিমিট। হুম, এবার এটা আমরা কীভাবে দেখাবো যে এইটা যখন আমরা করব তখন কি বলবো যে এটা আমরা দেখেছিলাম যে এক্সটেন্স টু এটা এক্সিস্ট করছে, কিন্তু এটা কি হচ্ছিল এক্সিস্ট করছে না, হ্যাঁ, এটা আমরা আগে দেখিয়েছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই স্কোয়ার লিমিট এক্সিস্ট করবে না, কারণ এখানে এম দিয়ে ইকুয়েশনটা চলে আসবে, তাহলে এফ টু ডাজ নট এক্সিস্ট। তাহলে এফ ওয়ানটা এক্সিস্ট করলেও আমরা কি বলবো যে এটা যে কোনো একটা যদি ডাজ নট এক্সিস্ট করে তাহলে এই টোটালটা এক্সিস্ট করবে না, তাহলে এটা আমরা হয়ে গেল যে এই যে এটা কিন্তু ডবল লিমিট বলেছে, হ্যাঁ, ডবল লিমিটটা বলছে এক্সিস্ট করবে, বাট এইটা তাহলে এইটা এক্সিস্ট করলো না, আমরা দেখালাম। এটা বুঝতে হবে যে ওয়াই টেন্স টু জিরো আর এক্সটেন্স এই স্টাইলে যখন লেখা থাকে সেটাকে রিপিটেড লিমিট বলে, আর এইটা হচ্ছে ডবল লিমিট, ডবল লিমিট এটা আমরা দেখতে পেলাম এক্সিস্ট করলো না। এবার আমরা রিপিটেড লিমিট একবার ওয়াই টেন্স টু জিরো এক্সটেন্স টু জিরো আর এক্সটেন্স টু জিরো ওয়াই টেন্স জিরো এটা আমাদের চেক করতে বলি, তাহলে এটা আমরা চেক করতে জানি যে ফার্স্ট আমি তাহলে এই কেসটাই নিই যে লিমিট এক্স টেন্স টু ওয়াই টেন্স টু, আচ্ছা বেশ এটাই করছি, এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো, এটা লিখি আমি এক্স সাইন ওয়ান বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে যখন এই রিপিটেড লিমিটের ক্ষেত্রে ওয়াই টেন্স টু জিরো করে এক্সট্রা কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, এক্সট্রা কনস্ট্যান্ট। এবার এখানে কি হচ্ছে ওয়াই টেন্স টু জিরো করে এটা তো ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে এই পার্টটা, কারণ এখানে এক্স সাইন অফ এটা তো কনস্ট্যান্ট, তাহলে সাইন ওয়ান বাই ওয়াই ওয়াই টেন্স টু জিরো কি ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা চেক করা দরকার নেই, আলটিমেট এটা ডাজ নট এক্সিস্টই হয়ে যাবে। এবার আমরা উল্টো কেস এই কেসটা দেখব, কি আছে লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো, এটা বলছে এক্সিস্ট করবে, আর লিমিট এক্স টেন্স টু জিরো, বেশ। তাহলে কি আছে এক্স সাইন ওয়ান বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এই ক্ষেত্রে আমরা কি দেখবো যে এক্সটেন্স যখন জিরো, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা জিরো আসছে, বেশ। এটা কি আসছে এক্সটেন্স জিরো করলে, কারণ এক্সটেন্স জিরো করলে তো আমাদের এই ওয়াই টার্মটা কনস্ট্যান্ট হবে, হ্যাঁ, তাহলে কি আসছে এখান থেকে আমি এই ভ্যালুটার কথা বলছি, হ্যাঁ, এই ভ্যালুটা, তাহলে এখানে এক্সটেন্স জিরো মানে জিরো বাই জিরো মাইনাস একটা বার থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিস ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে জিরো, তাহলে আলটিমেট জিরো প্লাস মাইনাস ওয়ান, তাহলে জিরো প্লাস অফ মাইনাস ওয়ান এটা হচ্ছে, তাহলে কী পাবো এটা আলটিমেট মাইনাস ওয়ান। এবার আমরা ওয়াই টেন্স টু জিরো করবো, তাহলে ওয়াই টেন্স টু জিরো যখন করবো মাইনাস ওয়ানের উপর, তাহলে মাইনাস ওয়ানই থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম এটা লিমিটটা এক্সিস্ট করছে, ঠিক আছে, মাইনাস একটা ভ্যালু চলে এলো মাইনাস ওয়ান, বোঝা গেছে। নেক্সট ঠিক আছে, এটা বলা হয়েছে আগে, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা এটা তো বললাম আগে বলেছি, এটা পার্সিয়াল ডেরিভেটিভটা পরে বলবো বললাম। আচ্ছা এইটা এক্স এর কিউ ওয়াই বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি ওয়াই কিউ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। বলছি এক্স কিউ ওয়াই বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ডিরেকশনাল ডেরিভেটিভ এক্সিস্ট ইন এভরি ডিরেকশন অফ ডিরেকশন বাট এফ ইজ নট কন্টিনিউয়াস, তাহলে আমরা ডিরেক্ট কন্টিনিউয়াসটা চেক করি, তাহলে কন্টিনিউয়াস চেকটাই আমাদের সাধারণত বেশি আসে, আর ডিরেকশনাল ডেরিভেটিভটা এখানকার অতটা মানে এফ এক্স ওয়াই এফ ওয়াই এর ব্যাপারগুলো আছে লেন্দি হয়ে যাবে কোশ্চেন, হ্যাঁ, ফার্স্টে কন্টিনিউয়াসটা আমরা চেক করবো, তাহলে কন্টিনিউয়াস যদি না হয় এখান থেকে কনসেপ্টুয়াল বলে দিতে পারে তাহলে ডেরিভেটিভ তো হবে, কন্টিনিউয়াস না হলে ডেরিভেবল হতে পারে, হ্যাঁ, কিন্তু ডেরিভেটিভ যদি হয়ে যায় তাহলে কন্টিনিউয়াসই হবে, হ্যাঁ, তাহলে আর ডেরিভেবল যদি না হয় সে কখনো কন্টিনিউয়াস হয় না, বেশ। এবার আমরা কি বলবো যে এটাকে আমাদের প্রুফ করে দেখাতে হবে, এখানে কি আছে দেখতে হবে যে এক্স কিউ ওয়াই আছে, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউ আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের ভ্যালু আমরা কিছু একটা পুট করতে হবে যাতে করে এটা এটা এই অঙ্কটা মনে হচ্ছে হয়েছে, হ্যাঁ, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওই একই পুট করতে হবে যে ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউ পুট করতে হবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট সো দ্যাট দ্য ফাংশন, এটা হয়েছে, এটাও হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখবো যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু দিস,
এখানে তিনটে পার্ট করে দিয়েছে, হ্যাঁ, এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার সাইন ওয়ান বাই ওয়াই, তারপর এক্স স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স এভাবে আছে, হ্যাঁ। এবার আমাকে ফাইন্ড এফ এক্স জিরো কমা ওয়াই আর এফ অফ ওয়াই এক্স কমা জিরো আমাদের চেয়েছে। তাহলে এটা আমরা যদি ডেফিনেশন অনুযায়ী প্রুভ করতে যাই তাহলে আমাদের সময়টা বেশি লেগে যাবে, হ্যাঁ। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে। আগে কন্টিনিউয়াস হয় কি এটা চেক করতে হবে, আর ডেরিভেটিভের ফর্মুলা গেলে ডেরিভেটিভ দিয়ে করতে হবে। তাহলে ডেরিভেটিভের ফর্মুলা গেলে আমরা কী করি, যখন এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, এই পার্টটা কী করছি, তাহলে টু এক্স এফ এক্স বলছি, হ্যাঁ, টু এক্স সাইন ওয়ান বাই এক্স। এটা লেন্দি হয়ে যাবে কোশ্চেনটা। আচ্ছা, এই কোশ্চেনটা আমি পরে আলোচনা করবো, থাক, আগে ইজিগুলো বলে দিই। আচ্ছা, এটা আমাদের ওইভাবে হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স পুট করে, না এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানেও পুট করতে হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ এটা কী আসবে, তাহলে এটা আমরা কী দেখতে পাচ্ছি, এফ এক্স ওয়াই, তাহলে এক্স ইন্টু এম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এটার মধ্যে আছে। তাহলে এক্সটা নিচে থেকে যদি কমন আসে তাহলে ওয়ান প্লাস এম এক্স স্কোয়ার আর এটা এম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার টার্ম একটা এক্স একটা থেকে যাচ্ছে, তাহলে এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার, তাহলে এক্স টেন্স টু জিরো বসালে এটা জিরো চলে আসবে, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। নেক্সট, সো দ্যাট এফ এক্স ওয়াই রুটের ভেতরে মড আছে ইজ নট ডিফারেন্সিয়েবল, তাহলে মড কেসে আমরা কি দেখেছি, কন্টিনিউয়াস হয় কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না, ঠিক আছে। তাহলে এটা আমরা ওইভাবে বলে দেবো। নেক্সট,